যে ব্যক্তি সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে সূরা মুলক তার পক্ষে দাঁড়িয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ না করাবে। সূরা মুলক রবের সাথে ঝগড়া করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে সেই সূরা। আজকে প্রথমে একটা আমল শিখলাম, যখনই ঘুমাতে যাব একটি সূরা তেলাওয়াত করব। সূরাটার নাম কি? শুনে না, বলো সূরাটার নাম কি? আমি পারা সহ সূরা নাম্বার সহ বলে দিচ্ছি। সূরা নাম্বার হচ্ছে 67। কত নাম্বার? পারা নাম্বার 29। বলেন কত? পৃষ্ঠা নাম্বার 1। জোরে বলেন কত? এই সূরাটা সবাই পড়ে পড়ে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। মুলক মানে হচ্ছে পাওয়ার, ক্ষমতা। ক্ষমতার বাহাদুরি আমাদের মাঝে তো নাই। আরে নাই, খালি ক্ষমতার বাহাদুরি, টাকারও বাহাদুরি আছে না নাই? একটা যুবকের R15 হইলে তারে আর কি ঠেকায়? আর ভাবে মাটিতে আর পা পড়তে চায় না। কারো ক্ষমতার বাহাদুরি, কারো টাকার বাহাদুরি, আর মেয়েদের রূপের বাহাদুরি। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? মুরব্বীরা বলেন, মুরব্বীরা জানে, মুরব্বীরা সবই বোঝে, খালি বলে না আর কি, সহ্য করে থাকে আর কি। আর কত সহ্য করা যায়? আজকে ওয়াজের সুযোগ পেয়েছি আমরা, হক কথা বলেই ছাড়বো আমরা। না, আসলে সব মেয়ের উপরে অহংকার করে না, আর যারা করে এরা সরকারি টাকলা ছাড়া কপালের কিছু জোটেও না এদের। অতএব প্রিয় বোনেরা আমার, মেহেরবানি করে রূপের বড়াই করবেন না। সময় থাকতে চরিত্রবান যুবককে মূল্যায়ন করবার দরকারটা আছে না নাই? মুলক মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা আছে যার, অহংকার হবে। মানুষের অহংকার করা মানায় না। এই ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগ? এক হচ্ছে দুনিয়ার ক্ষমতা, আর এক হচ্ছে আখিরাতের ক্ষমতা। দুনিয়ার ক্ষমতায় ভাগ আছে, আল্লাহ নিজেই সব কন্ট্রোল করছেন, বাট বান্দার হাতেও সাময়িক ক্ষমতা আছে না নাই? তবে আল্লাহর ক্ষমতা আর বান্দার ক্ষমতার মাঝে পার্থক্য আছে। আচ্ছা, এটার নাম কি? শাহপুর। এটার যে চারঘাট চেন না আপনারা? আচ্ছা, মনে করেন চারঘাটের চেয়ারম্যান আমি। চারঘাটের আমি কি? জাস্ট মনে করেন, আমি কিন্তু আসলে চেয়ারম্যান না। এখন চেয়ারম্যান যেদিন আমি ভোটে বিজয়ী হয়েছি, কথাগুলো ভালো করে বুঝবেন, তাফসীরটা বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। তো আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, দেখতেছি মাশাআল্লাহ বাড়ির বাহিরে নেতা কর্মী, আমার বউ বাচ্চা সব দাঁড়ায় আছে। স্লোগান একটা আমার বিরুদ্ধে, আসিফ হুজুর চেয়ারম্যান থাকলে আমরা কেউ থাকবো না। আমার চেয়ারম্যানগিরি টিকবে? আপনার কথা বলেন, টিকবে? টিকবে না। দুনিয়ার ক্ষমতায় কেউ বিরুদ্ধে গেলে আর টিকে না। এবার আসেন আসল কথা। রব যে ক্ষমতায় আছেন, গোটা বিশ্বের জিন ফেরেশতা, মানুষ, মখলুক, হাইওয়ান, আমেরিকা, সুইজারল্যান্ড, লন্ডন, ইন্ডিয়া, চায়না, গোটা বিশ্ব যদি রবের বিরুদ্ধে স্লোগান তোলে, রব থাকলে আমরা থাকবো না। চুল পরিমাণ কোনো কিছু বাঁকা করতে পারবে? বুঝি নাই, পারবে? এটার নামই হচ্ছে আল্লাহর ক্ষমতা, যেখানে চুল পরিমাণ কোনো কম বেশি করা যায় না। এক নাম্বার উদাহরণ। এবার আসেন, ওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ, কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বলেন তো, আমাদের যে দেশে আমরা আছি, দেশটার নাম কি? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। যেই দেশে আপনি যান না কেন, আমার চোখে চোখ রাখেন, তাফসীরের পয়েন্টগুলো বোঝার ট্রাই করবেন। আমি বোঝাচ্ছি আয়াত সহকারে। দেখেন, প্রত্যেকটা দেশে একটা গণতান্ত্রিক নিয়ম আছে। কোনো দেশে 4 বছর, কোনো দেশে 5 বছর, কোনো দেশে 7 বছর। যেই হোক না কেন, গণতান্ত্রিক নিয়মে একটা ভোট একটা সময় পার করে করতে হয়। আমাদের বাংলাদেশের যে ধারা, এটা হচ্ছে 5 বছর। কয় বছর? এবার বলেন, রব যে ক্ষমতায় গিয়েছেন, তার ক্ষমতার কোনো মেয়াদ আছে? 10 বছর, 15 বছর, কোনো মেয়াদ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ওয়াজ দ্য লাস্ট and he is the first. আল্লাহই হচ্ছেন আসল। আল্লাহ ছিলেন শুরুতে, মাঝেও আছেন, শেষেও থাকবেন। তিনি কে? He was the first and he is the last. শুরুতেও তিনি, মাঝেও তিনি। এই রবকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা?
সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসেন ক্ষমতা। ক্ষমতা জাস্ট বললেই চলবে না, ক্ষমতায় বিশ্বাস করার দরকারটা আছে না নাই? আচ্ছা এটা কি? সামিয়ানা। এই তো একজন বুঝতে পারছে এটা কি? মাশাআল্লাহ। আচ্ছা শাহপুরের যুবকেরা, আমি যদি একজন মুরব্বীকে এর উপরে উঠাই দিই একদম স্থানের উপরে, আর বলি মুরব্বী আব্বাজান ওপর থেকে, আব্বাজান দেখেন তো যুবকেরা কি করে, মুরব্বী বলে আগে সামিয়ানা হঠাৎ নয় আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক না ঠিক না ঠিক না? সামান্য সামিয়ানা চোখের মাঝে পর্দা হলে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু এই সামিয়ানার ভেতর থেকেও আমাদেরকে আরশে আজিম থেকে দেখছে একজন, তিনি কে? এই বিশ্বাস যদি নেতা, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব সবার মাঝে ঢুকে যায়, বাংলাদেশে দুর্নীতি বলতে আর কিচ্ছু থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। ঠিক না বলা? এরা ঘুষটা বাংলাদেশে নাই, আরে নাই, আছে নাকি? সত্যি সত্যি শুধু কি আছে? হাদিয়া, হাদিয়া, রাইট রাইট, হাদিয়া। ये तो হাদিয়া है बेटा, दे दो दे दो। এই বাটপারি আছে আছে আছে। আচ্ছা আপনারা কি বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? উনি কিন্তু মুরব্বী না, যুবক আর কি। যুবক না মুরব্বী? দাড়ি কি সাদা না লাল? লাল, দেখবেন লাল দাড়ি হুজুর। তো আমি মাঝে মাঝে কথাটা বোঝাই মানুষকে যে মানুষ কি পরিমাণ বাটপার হয়েছে দেখেন। হুজুর একটা ওয়াজে বলছিলেন যে একজন সরকারি অফিসার, কি অফিসার? মুরব্বীরা আগে হাস, আগে শুনবেন তো আমার কথাটা। তো মসজিদের সামনে বসে বসে অজু করছে। কি করছে? এই বাঘের বাচ্চা আপনারা জোরে বলেন কি করছে? হঠাৎ করে মুরব্বীর চোখ উঠেছে, যিনি অফিসার সাহেব অনেক বয়স্ক সিনিয়র মানুষ। হঠাৎ করে দেখে দূর থেকে একজন সহকারী আসছে, তার সহকারী হাতে একটা ব্যাগ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? বিশাল লম্বা ব্যাগ। অফিস সাহেব অজু বন্ধ করে দিয়েছে। কিরে তোর হাতে এটা কিরে? এত বড় ব্যাগ? স্যার মাল নিয়ে আসছে। কি নিয়ে আসছি? এর আসে সালপাল। মাল মানে? মাল মানে টাকা। এটা কিসের টাকা বলেন? কিসের টাকা? অফিসার অনেক, অফিসার ভালো মানুষ, খারাপ না, খবরদার কোনো কথা বলবো না। বলছি বেয়াদব, বেয়াদব কোথাকার, সামনে রমজান, অজু করছি, এগুলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অফিসার সাহেব আপনি বড় ভালো মানুষ, কনফার্ম জান্নাতি, আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আপনাকে কেউ না দেখলেও দেখেছে একজন, তিনি কে? আল্লাহ এটাই বলছেন, গোলাম শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা আমি রবের হাতে, আমি যা চাই তাই করতে পারি, কেউ না দেখলেও দেখতে পারে একজন, তিনি কে? চায়ের দোকানে মাঝে মাঝে মানুষ একে অপরের বিরুদ্ধে গীবত করে, বদনাম করে, আছে না নাই? এটা তো আল্লাহ দেখতে পায় না, পায় না। আচ্ছা একটা জিনিস দেখেন, দুনিয়াতে মানুষ আপনাকে যত খবর দিবে, সব খবর একটা সন্দেহ আছে না নাই? আপনার টিভিতে খবর দেখেন না মাঝে মাঝে? দেখবেন খবর পড়বে আগামীকাল উপকূলীয় এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হতেও পারে, আগামীকাল কক্সবাজারে একটা সমুদ্রের ঢেউ উঠে একটা বড় তুফান হতেও পারে। কখনো আপনাকে আবহাওয়া দপ্তর থেকে বলা হবে না, দপ্তর থেকে, যে অবশ্যই ঘূর্ণিঝড় হবে, অবশ্যই বৃষ্টি হবে, বলছে কোনোদিন না? সম্ভাবনা। আচ্ছা বলেন তো, কোরআনে কোথাও কি এই কথা আছে যে মানুষ মরলে মরতেও পারে? কথা কোন আছে? কোরআনে কোথাও কি কথা আছে যে মানুষ মরলে কিয়ামত একদিন হইতেও পারে? কোরআনের কোনো কথার মধ্যে কিন্তু নাই, হতে পারে নাই, যেটা হবে সেটা অবশ্যই হবে। ঠিক না বলা? আল্লাহ বলছেন, গোলাম মা ইয়াকুনু মিন নাজওয়া
মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তোমরা যখন দুইজন থাকো, দুইজন নয়, তিনজনে আরেকজন আছেন, তিনি কে? তিনজন বসে থাকলে 4 নম্বরে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। অতএব বাটপারি বেঈমানি কম করার দরকারটা আছে না নাই? কম করার দরকার মানে করা যাবে, তাই করাই যাবে না, ঠিক না বলেন? সামনে আসছে রমাজান, দেখবেন তারাবির সময় মুসল্লির কোয়ালিটি কারে কর নাই? অনেক আমি 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 মারামারি করতে আসিনি, কোনো ভুল ধরাইতে আসি না, জাস্ট যেটা সঠিক সেটা বলবো। আর দেখবেন যে অনেক মুসল্লি আছে পুরো বছর হারি কিন্তু খুঁজে পাওয়া যায়নি, রমাজান মাসে খুব ভেসে ভুসে টুপি টুপি লাগায় টাগায় দিয়ে আতর একখান মারে, এভাবে আসে, এসে সারা বছর তো খবর নেই। মুয়াজ্জিন সাহেব বালু বালু, এই যে বালু বালু, হ্যাঁ বালুর খবর নাই, বালু বালু বালু, তুই পরিষ্কার কর, ঠিক খেলা বলেন যুবক ভাইরা? বালু শুধু। আচ্ছা মুয়াজ্জিন সাহেব আসরের নামাজের সময় যখন এখন কততে? বলছে 4:15-তে। বলছে আপনি 4:16-তে আজান দিলেন কেন? ওরে বাটপার, তো নামাজের খবর নাই, তুই আজানের খবর নিচ্ছিস, ঠিক না বলে? বাটপারি করবেন না। বাটপারি যখন কেউ করে, কেউ না দেখলেও দেখে একজন, তিনি কে? আল্লাহ বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আপনারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন সবাই? দেখেন ক্ষমতার আমানত কত বড় একটা আমানত। উনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, একদিন জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? খুতবা। দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এই যুবকের আমার দিকে তাকাও, মনোযোগ দিয়ে হাদিসটা শোনো। খুতবার মাঝে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে, ঠাস করে ডাক দিয়ে বলছে, হে ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ। ওমর কি রাষ্ট্রের টাকা মেরে খেতে পারে? ওমর জবাব দিবেন, ওমরের আগেই তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলছে, এই যুবক শোনো, আজকে জবাব বাবা নয়, আমি নিজে তোমার জবাব দেব। বলছে কি জবাব? বলছে শোনো, রাষ্ট্রের পক্ষ থেকে বাবাকেও জামা দেওয়া হয়, আমাকেও জামা দেওয়া হয়। আমার আব্বা ওমর হচ্ছে গোটা রাষ্ট্রের ভেতরে সবচাইতে স্মার্ট পুরুষ, সবচাইতে লম্বা সুদর্শন পুরুষ। সুবহানাল্লাহ। সবচেয়ে লম্বা পুরুষ। আচ্ছা বলেন তো, এইটা কি পরে আছে? আমি পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, জুব্বা যদি কেউ এই হাঁটু পর্যন্ত পরে, এটা কি মানায়? মানায়। জুব্বা হবে একদম নিচে টাকনু বরাবর। এখন ওমর যে জামাটা পেয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, এই জামাটা শর্ট, লম্বা না, তো যখন পড়েছে মানায় না। প্রধানমন্ত্রীর অ্যাটিটিউড আছে না নাই? ভাবতেছি যে আমি কি করতে পারি, চাইলে তো রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে আমি নতুন জামা আনতে পারি, করেন নাই। এই সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কোথায়? আমার কাছে আসো। সন্তান এসে বলছে, আব্বাজান কি হয়েছে, আপনার কি বলতে চান? তুমি কি কোনো জামা পেয়েছো এই বছর? হ্যাঁ আব্বা পেয়েছি, যাও নিয়ে আসো। সন্তান তার জামা নিয়ে আসছে। কার জামা? প্রধানমন্ত্রীর ছেলের জামা। কার জন্য? প্রধানমন্ত্রীর জন্য। 2টা জামা নিয়ে আসছে। এবার বলছে, এই রাষ্ট্রের মানুষেরা যাও দর্জিকে খবর দাও। দর্জি আসছে, এই দর্জি সাহেব, এটা আমার ছেলের জামা, এটা আমার জামা, 2টাকে তালি লাগান। তালি লাগানো জামা পরতে রাজি আছি, ক্ষমতায় খেয়ানত করতে রাজি নাই। যদি আমি সামান্য টাকা নিয়ে জামা বানাই আর রবের কাছে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগে, আমি ওমর তালি দেওয়া জুব্বা পড়তে রাজি আছি। রবের বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার করবে আল্লাহ, এটা দেখতে আমি রাজি নই। ঠিক এরা বলে? আল্লাহর দেওয়া ক্ষমতার আমানত কাকে বলে? ভয় কাকে বলে? এই জন্য যুবক ভাইয়েরা সবসময় এটা মাথায় রাখবা। এই যে অনেক যুবক দেখবেন রাত 2টা 3টা 4টা পর্যন্ত প্রেম করে বেড়ায় না, এরকম যুবক নাই, তাফসীর করি না।
এগুলো আছে, যুবকরা করছে, কেউ দেখেন না। আমি যখন কথা বলি তখন আমার দোষ হয়ে যায়। কিচ্ছু না, এটা হচ্ছে হিংসা। হিংসা কিচ্ছু হতে পারে না, ঠিক না বলার প্রিয় ভাই? যুবক শোনো, তুমি যখন রাতে এগুলো করো, গান শোনো, মুভি দেখো, পর্নোগ্রাফি দেখো, আচ্ছা তুমি যে এগুলো দেখছো, তুমি যে ওই মুহূর্তে মারা যাবা না, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? তোমার মতো হাজার হাজার যুবক যারা হেডফোন কানে লাগিয়ে গান শুনতো, গান শুনতে শুনতেই মরে গিয়েছে। খবর নিয়ে দেখো, টেলিভিশন দেখো, পেপার পড়ো, শেষ। কানে হেডফোনে গান বাজতেছে এখনো, শেষ। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার শেষ, পেছনের যাত্রী শেষ, গান ওই যে বক্সে বাজতেছিল গানটা এখনো বাজতেছে। মুভি চলতেছিল, সামনের স্ক্রিনে চলতেছে, দেখনেওয়ালা দুনিয়াতে আর বাকি নাই, শেষ। দে হ্যাভ গন টু দেয়ার লর্ড, ফিরে গেছে। অতএব তুমি ফিরে আসো, অনেক সময়, এখনো অনেক সময় আছে। রব বান্দাকে জাস্টিফাই করে তার শেষ অবস্থা অনুযায়ী। একজন মানুষ সারা জীবন কাফের, সারা জীবন, বলেন সারা জীবন, মৃত্যুর 2 মিনিট আগে ইমান এসেছে, ইমান এসেছে, ইমান 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 থেকে কালেমা পড়েছে, ও মরার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। রবের বিচার কত সুন্দর দেখেন। শেষ ভালো যার, শেষ ভালো যার, শেষ ভালো হওয়ার দরকার যদি করতে চাও, এখন থেকে ভালো হওয়া লাগবে। অনেকে বলে হুজুর পড়েंगे, अभी तो ये काला है, ये सादा हो जाए तब पढ़ेंगे। আছে না নাই? মুরব্বী, এই যে আপনি বললেন যে আজকে না কালকে, কালকে বেঁচে থাকবেন, আমাকে লিখে দেন, লিখে দেন। আছে, লেখার কোনো শক্তি আছে? আছে, আছে। মনে রাখবেন যে এই বয়সে ভালো হতে পারে না, রাগ করবেন না, সে কোনো বয়সেই ভালো হতে পারে না। বজলু রশিদের কথা আমার আবার মনে পড়ছে। এই একদিন এক যুবক একটা কাজ করছে, আর বাপকে মার্ডার করে ফেলছে, একদম জায়গায় মার্ডার। এখন ভাবতেছে কি করা যায়। মার্ডার করলে কেসের আসামি আছে না নাই, জেলে যাওয়ার ব্যাপারটা আছে না নাই। যুবক পড়ছে মহা টেনশনে, কি করা যায়। তো এলাকার ভিতরে সবার কাছে গেছে পরামর্শ করার জন্য কি করা যায়। তো সবাই মিলে বলছে আমাদের কাছে কোনো বুদ্ধি না, ওই যে মসজিদে যা, আগে বাটপাট ছিল এখন দরবেশ হয়েছে, ওর কাছে গেলে একটা বুদ্ধি পাওয়া যাবে। তো যুবক সবার কাছে ফেল মারছে যে মার্ডার কেসকে কেমনে লুকানো যায়, কেউ বুদ্ধি দেয় নাই। মুরব্বীর কাছে গেছে, মুরব্বী আব্বা যান বহুত হি মুসিবত মে হাম ফাঁস গায়ে हैं जी, कोई तरीका बता दे, একটা নিয়ম। বলছে কি করেছিস রে? বলছে আব্বাকে জায়গায় মার্ডার। বলছে এই কাজটা তুই কেন করলি, এই বেয়াদবি কেন করলি? আর আমি তখন ভালো হয়ে গিয়েছি, কোনো বুদ্ধি দিতে পারবো না। যুবক পায়ে ধরে বলছে মুরব্বী একটা বুদ্ধি দেন। বলছে না না খবরদার, ভালো হয়ে গিয়েছি। আর যদি ভালো না হতাম তাহলে বলতাম যা, যেহেতু মেরেই ফেলছিস এখন রশিদে টাঙায় থো। বাবা আমি যেহেতু ভালো হয়ে গেছি তাই কিছু বলবো না। আচ্ছা বলেন তো, মুরব্বী একটা বাজে বুদ্ধি দিছে কি দেয় না? তো হুজুর বললেন যে এই বয়সে যে ভালো হতে পারে না, বুড়া বয়সে গিয়েও সে ভালো হতে পারে না, ঠিক না বলেন? এই জন্য শেষ বয়সে যে ভালো হতে চায় তাকে যুবক বয়স থেকে ভালো হওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ এই ভালো হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই যে জীবন তোমাকে দিয়েছি, নিঃশ্বাস নিচ্ছ কার ইচ্ছা? এই প্রশ্বাস একদিন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস প্রশ্বাস, এটাও কার ইচ্ছা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যুবক হোক, মুরব্বী হোক, মা হোক কিংবা বোন হোক, ডাজন্ট ম্যাটার, প্রতিটা মানুষকে নির্ধারিত সময়ে মৃত্যু দিবে একজন। জবান খুলে বলেন, বলেন কে? তবে আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ যে মৃত্যুর কথা বলেছেন, আমি অলওয়েজ বলি, অলওয়েজ এই কথাটা বলি, মৃত্যুকে আল্লাহ 2টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগ? কথা বলো, কয়টি ভাগ? 2টি হাত তোলেন সবাই, তাকবীর আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, হাত নামান। মৃত্যু কয় প্রকার? প্রথম মৃত্যু হচ্ছে তাদের যা নামাজি বান্দা। নামাজি বান্দা যে যুবক, যে মুরব্বী হবে, তার সামনে যখন মালাকুল মওত দাঁড়াবে, একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এসে বলবে, হে প্রশান্ত আত্মা, টেনশনে কোনো কারণ নাই, আসো রবের জান্নাতের দিকে বের হয়ে চলে আসো। সুবহানাল্লাহ পড়ে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যখন তার রুহুটাকে কবজ করা হবে, এই যে আমি যখন আসলাম ডান পাশ দিয়ে, সবাই বলছে একটা কথা, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই দুনিয়ার স্বাগতমটা হচ্ছে স্বার্থের স্বাগতম। আজকে আমার ফ্যান ফলোয়ার্স আছে, ভালোবাসার মানুষের কোনো অভাব নাই। কালকে সব শেষ হয়ে যাবে, ভালোবাসা মানুষগুলো সব হারিয়ে যাবে। দুনিয়াটাই হচ্ছে এমন, যুবকেরা স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ, স্বার্থ ফুরায় গেলে কয় আই হেট ইউ। সেলফিশ পিপল, স্বার্থপর। কিন্তু যদি আপনি নামাজি বান্দা হয়ে মারা যান, আপনাকে রিসিভ করবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য কয়েক হাজার ফেরেশতা লাইন ধরে দাঁড়িয়ে যাবে। জোরে সয় পড়েন সুবহানাল্লাহ। এবার আমার দিকে তাকিয়ে বলেন, এটা আমার হাতে কি? এই হচ্ছে রাজশাহীর মানুষ। কিসের বোতল? আচ্ছা, রাত কি বেশি হয়ে গেছে? দোয়া করে দিতে হলে ওয়াজ হবে তো ইনশাআল্লাহ। কিসের বোতল? ওকে, আমাকে দেখবেন না, পানির বোতলকে আগে দেখেন। এই দেখেন, এদিকে আমি কয়েক ফোঁটা পানি ফেললাম, দেখা যায় পানি পড়ছে না একটু? আচ্ছা, রাজশাহীর ভাইরা বলেন তো, এই যে পানিটা আমি ফেলালাম বোতল থেকে, এই বোতল থেকে পানি যখন পড়েছে, বুঝে থাকলে জবাব দিবেন, নয় চুপচাপ বসে থাকবেন, তবে জবাব দিবেন আশা করছি। পানি যখন পড়েছে উপর থেকে নিচের দিকে, কেউ কি বাধা দিয়ে আটকে দিয়েছে? বলো বলো বলো। কেউ কি ধরে বসেছে? ন্যাচারালি স্মুথলি বের হয়ে আসছে। লেটস টক অ্যাবাউট দ্য হাদিস। হাদিস থেকে এবার রেফারেন্স নিয়ে আমরা কথা বলি। নবীজি বলেছেন, যখন নামাজি বান্দা রুহুটা কবজ করা হয়, এক গ্লাস পানির থেকে এক ফোঁটা পানি যেমন কোনো বাধা ছাড়া বের হয়ে যায়, নামাজি বান্দার রুহুটাও তেমন বাধা ছাড়া শান্তির সাথে বের হয়ে যাবে। হোয়াট এ পিসফুল ড্যাথ! কতটা শান্তিপূর্ণ মরণ। এই শান্তি পেতে চাইলে নামাজ কালাম বাদ দিতে হবে। কথা বলেন না কেন? বাদ দিবেন আপনারা? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজ ফজর থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর হাত নামান। সামনে আসছে কি মাস যেন? আল্লাহর ওয়াস্তে বাবারা, সেহরি খাওয়ার সময়, সাহারি যখন খাবেন খুব কম খায়েন ভাই। এমন খাওয়া খাইয়ে দেয়। এই কথা ঠিক আছে না? এমনি শুয়ে পড়ে, কিরে ফজর নামাজ যাবি না বে? ঘুমাতে দে আগে, বোটা তারপরে যাবো নি। ঘুমাইতে দেরি হয়, সকাল 10টা বাজতে আর দেরি হয় না, ঠিক না? আল্লাহর ওয়াস্তে এটা কম খাবেন, কম খাবেন। আর ইফতারি যখন খায়, আলু ভর্তা, ডিম ভর্তা, গাজর, পেঁয়াজি, মিয়াজি সব নিয়ে একটা আইটেম নিয়ে বসে। ওইদিকে 3 রাকাত হয়ে যাচ্ছে, বলছে এটা আগে সাঁটাই নিবে, এটা আগে সাঁটাই, আগে সাঁটাই। ঠিক কিনা বলেন? সাঁটা মামুর বেটা সাঁটা। খাইতে খাইতে এমন ভুড়ি বানায়, মাগরিবের নামাজও বাদ, তারাবিও বাদ। কম কম খাবেন যুবকেরা। আর নামাজি বান্দা হওয়ার দরকারটা আছে না? রাজশাহীর মানুষ তো, তাই ওয়াজ করে মজাই আলাদা। তাহলে রাজশাহীর মানুষদেরকে কবুল করুন, প্রণামে। তো এই সাঁটা মামুর বেটা করা যাবে? কম কম খাওয়ার দরকারটা আছে না নাই? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়াবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে না, কালো একটা জুব্বা পরে আসবে, লম্বা চেহারা, লম্বা দেহ,
পা থাকবে জমিনে আর মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা চেহারা। এই বেনামাজি এদিকে আয়। যখন বেনামাজিকে ডাক দেওয়া হবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ডানে বামে সামনে পিছনে দৌড়াবে। এই দাঁড়া, স্টপ, থামতে চাইবে না। হাদিসে এসেছে বেনামাজির রূহ ডানে বামে সামনে পেছনে শুধু দৌড়াবে, পালাতে চাইবে। লাস্টে এটা বুঝে ফেলবে, মাই টাইম ইজ ওভার, শেষ, সময় শেষ। এবার কোরআন থেকে শোনেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতুকাল্লাহ। বেনামাজি মুরব্বী তখন আমার দিকে, আমি প্র্যাকটিক্যালি কোরআন আয়াতটা বোঝাচ্ছি। এই দুটি হাত মালাকুল মউতের সামনে দিবে, প্লিজ গিভ মি ওয়ান চান্স, একটা সুযোগ দাও। আমি নামাজ পড়ি নাই, কাল থেকে পড়বো। রোজা রাখি নাই, কাল থেকে রাখবো। গিভ মি ওয়ান চান্স, একটা সুযোগ দাও। আল্লাহ বলবেন, এই মালাকুল মউত, খবরদার, ডোন্ট গিভ হিম এনি চান্স, খুযুহু, ধরো। যখন ঠাস করে বেনামাজির রূহ ধরা হবে, একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে নওহাটার থেকে নিয়ে সেখানে জবাই না করে তার চামড়া টেনে হিঁচে ছেড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহটাকে কবজ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন? পারবেন? কেউ পারবে না। এজন্য নামাজি বান্দা হয়ে মরবে যে মরণের সময় শান্তি পাবে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন। এবার শেষ কথা, শেষ ভালো যা সব ভালো, এটা অনেক দামি কথা। আমার ওয়াজের এই পয়েন্ট যে শুনবে, আমি বলবো সে আমার ফুল ওয়াজ শুনেছে, আর যে শুনবে না সে আমার ওয়াজ শুনে নাই। শুনবেন তো ইনশাআল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন জীবন আমি দিয়েছি, মরণ আমি আল্লাহ দিব। তবে হ্যাঁ, তোকে আমি আল্লাহ মৃত্যুর পরে এইটা জিজ্ঞেস করবো না, যায় কিরে তোর বাপের নাম কি? আই এম দ্য সান অফ ওবায়দুল কাদের। তো ফেরেশতা বলে, বাহ তাই, সান অফ ওবায়দুল কাদের, যাও জান্নাত, যাও 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 যাও। এটা হবে নাকি ভাই? অসম্ভব, অসম্ভব। না না, এই কাণ্ড কইরেন না। আমি ওবায়দুল কাদের স্যারকে ছোট করছি না, আমার উদ্দেশ্য হচ্ছে কবর কোন নেতার পরিচয় চলে না, বাপের পরিচয় চলে না, ভালো আমলের পরিচয় দেওয়া লাগবে। আচ্ছা, এটা পরীক্ষা করি আপনাদের সবাইকে। বলেন তো, নবীজির কলিজার টুকরা একটা মেয়ে ছিল, মাশাআল্লাহ, হচ্ছে হচ্ছে বলেন। আর একটা প্রশ্ন, আমি বাধাবার জন্য না, জাস্ট আপনাকে আগ্রহী করবার জন্য। ফাতেমার একজন স্বামী ছিল, অডিয়েন্স দেখছেন আমার, সব অ্যাক্টিভ, মাশাআল্লাহ, ভালোই জানেন আপনারা। তাহলে দেখেন, ফাতেমা হচ্ছে নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে। আচ্ছা, আপনাদের বাসায় বোন আছে? যার বোন আছে হাত নামান। আচ্ছা যুবকরা বলতো, বাবা তার ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে বেশি ভালোবাসে? আর মা তার মেয়েকে বেশি ভালোবাসে, ছেলেকে বেশি ভালোবাসে? নবীজি তার মেয়ে ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন মারা যাবেন, ভালো আমলের দাম কত বেশি ভালো করে শুনবেন। যেই দিন মারা যাবেন, ইন্তেকালের দিনে ঘরে চুপচাপ বসে আছে। বসে থেকে তিনি এই যে দুটি হাত দুই চোখে দেওয়া, চুপ করে বসে আছে। হঠাৎ করে ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। ফাতেমা, তোমার দুই চোখে হাত, কি হয়েছে তোমার? হাত নামাও। হাত যখন নামিয়েছে, দুটো চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, দুই চোখে পানি আর পানি। ফাতেমা, চোখে পানি কেন? কি হয়েছে তোমার? ফাতেমার চোখের পানি মুছে বলছে, হে আলী, আজ যখন ঘুমাচ্ছিলাম ভোর রাতে, আমি ঘুমের ভেতরে তাহাজ্জুদের নামাজের সময় প্রিয় আব্বাজান নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ, আপনার করতে পারলেন নাকি? সুবহানাল্লাহ। স্বপ্নে আব্বার সঙ্গে সাক্ষাৎ। আলী বলছে, আরে ফাতেমা, তো সুসংবাদের বিষয়, কান্নাকাটির কি আছে? তোমার আব্বা তোমার সঙ্গে সাক্ষাৎ করেছে, এটা তো তোমার সৌভাগ্যের বিষয়। বলছে, সৌভাগ্য এটা ঠিক, এটা রাইট, বাট আব্বা যা বলেছে আমি এটা নিয়ে চিন্তা করছি। আব্বা কি বলেছে? বিশাল
অন্ধকার রাত, বিশাল বড় মাঠ। নবীজি মাঠের মাঝে দাঁড়িয়ে থেকে এই হাত দিয়ে খুঁজতেছেন, কি যেন খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে আলী গিয়ে, ফাতেমা গিয়ে দাঁড়িয়েছে। আব্বা যান, আপনি অন্ধকারে কি খুঁজে বেড়াচ্ছেন? বলছে, আরে ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তুমি কই ছিলা? আব্বা যান, আমি এসে গেছি, বলেন কি বলবেন? যদি কখনো আপনার বাবা কবর থেকে আপনাকে ডাকে, এই কবর থেকে ডাকছে, এই ছেলে দুনিয়ার কয়দিন আমার কাছে আয়। মাঝে মাঝে স্বপ্নে আব্বা আম্মা কবর থেকে ডাকে না? ভাইরাও ডাকে, বন্ধুরাও ডাকে। এটাকে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আজকে সাহা করে বলে দিচ্ছি। এর ব্যাখ্যাটা হচ্ছে, যখন মৃত মানুষ জীবিত মানুষকে কবর থেকে ডাকে, এর অর্থ হচ্ছে আর হায়াতের সময়সীমা বেশি একটা বাকি আর নাই, সময় শেষ। এটা হচ্ছে ব্যাখ্যা। ইট কুড বি হ্যাপেন অর ইট কুড বি নট হ্যাপেন, হতেও পারে নাও হতে পারে, বাট এটা ব্যাখ্যা। তো আলী যখন শুনেছে যে এটা সাধারণ মানুষ তো ডাকে নাই, ডেকেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফাতেমা বুঝে গিয়েছে ফাতেমার সময় বেশি একটা বাকি আর নাই। এই কথা যখন আলী শুনেছে, এতক্ষণ তো ফাতেমা কাঁদতেছিল, এবার আলী কান্না শুরু করছে, অঝরে কান্না। আলী, কি হলো তোমার? বলছে, ফাতেমা, নবীজি যাওয়ার পর থেকে একমাত্র আমার ভালোবাসার জায়গাই হচ্ছে ফাতেমা। আমার দুই সন্তান আল্লাহ দিয়েছে, এক হাসান আর এক, আমার ভালোবাসার জায়গা। তুমি যদি মারা যাও, এই দুইজনকে কে মানুষ করবে, কে দেখবে, আমাকে কে ভালোবাসবে, কে রান্না করে খাওয়াবে, কে যত্ন করবে? সুবহানাল্লাহ। স্বামীর ভালোবাসা কাকে বলে? কিন্তু অবাক করা বিষয় কি জানেন, ফাতেমা জানে যে আমি মারা যাব। মানে হাদিসগুলো বললে আমার কলিজাটা অটোমেটিক ফেটে যায়। বসে বসে ফাতেমা ওই অসুস্থ অবস্থায়, জ্বর সুন্দর করে বসে বসে আলীকে সামনে বসিয়ে রেখে রুটি বানাচ্ছে, আবার আলীর সামনে বসে বসে কাপড়ও খাসতেছে। আলী বলছে, এই ফাতেমা, what happened? কি হয়েছে তোমার? তুমি কাজ করছো মানে? তোমার তো আরাম করা উচিত। বলছে, আলী থামো, কথা বলো না, আজ আমাকে কাজটা করতে দাও। কেন? বলছে, আমি আল্লাহকে দেখাতে চাই, আমার রব, তুমি আমার দিকে তাকায় দেখো, আমি ফাতেমা স্বামীর খেদমত করতে করতে মারা গেলাম। রেসপেক্ট, সম্মান, স্বামীর প্রতি ফাতেমার সম্মান। আজকালকার মেয়েরা স্বামীকে স্বামী নয়, গোলাম মনে করে, গোলামের মতো ব্যবহার করে। এই কিরে, কই থেকে আসলি রে? তোর সংসার আমি বলে করি রে, আর কেউ হলে ঝাঁটার পিঠে মারতো রে। বিয়ে করেছে, আর এই কথা শুনে না আমি এটা বিশ্বাসই করি না। এরকম খোটাবাজ মেয়ে আস না নাই? কি যে একটা অবস্থা ভাই। তো বলছে, এদিকে আয়। বলছে, কি হলো রে? বলছে, মরে যাচ্ছি রে, মরে যাবো রে। তো স্বামী মনে মনে বলছে, মরলে মর, আমার কি? এখান দিয়ে না, এখান দিয়ে যদি বের হয়, জুতার পিঠে একটা মাটিতে পড়বে না। কি যে একটা প্যারা রে ভাই, কি যে প্যারা। পুরুষদের কষ্ট কেউ বোঝে না, কেউ যে কেন বোঝে না তাও বোঝে না, আর তারা যে কেন বোঝে না এটা আমিও বুঝি না, কেউ বোঝে না ভাই। থানাতে গেলে, থানায় যাবেন, যে অফিসার সাহেব কি হয়েছে? বলছে, স্যার আমার বউ প্রচন্ড খারাপ। তুই আগে বের হ। আর যখন বউ আসে, কি হয়েছে আপা? শুধু পুলিশরা না, দেখবা রাস্তাঘাটে যখন মনে করো একজন ছেলের একজন মেয়ে একটু রেশারেশি শুরু হয়েছে, এই ছাওয়াল পাওয়াল দেখবা, আপু আমাকে বলুন কি হয়েছে। মাইয়া যে বদমাইশ, হ্যাঁ বোঝেই না। পুরুষ জাতি কলঙ্কের এটা অবস্থা। আরে তোর জাতি ভাইকে বলছে, ভাই কি হয়েছে ভাই? না, এটা কেন? মাইয়ার কাছে হিরো হতে হবে। এই ধান্দা যুবকেরা করে, ঠিক না বলো? তোমার জাত যেই জাতি হচ্ছে পুরুষ জাতি। আচ্ছা তুমি মেয়ের পক্ষ না, আমার কোনো আপত্তি নেই, তুমি তোমার ভাইকে তো শুনবা যে কি হয়েছে। মাঝে মাঝে দেখবেন বাস আছে না, ঢাকা
ঢাকা শহরে দেখবেন বাস খুব বেশি চলে, রাজশাহীতে কিন্তু বাস নাই। তো দেখবেন যে ঢাকা শহরে যখন বাস যায় ছেলে মেয়ে একসঙ্গে ওঠে, তো মাঝে মাঝে যখন ব্রেকে ধাক্কা লাগে তো একে অপরের গায়ের উপরে পড়ে কি পড়ে না? তো ছেলেটা আছে পেছনে, মেয়েটা আছে সামনে, ঠাস করে একটা ব্রেক মারছে, ছেলেটা ঠাপাস করে কি মেয়ের গায়ের উপরে পড়ছে, মায়ের ধরে ঠাস 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 করে বাড়াইতেছে। তো ছেলেটার উচিত, যা কি করছেন আপনি, এটা আমার ভাই তো ভুল করে পড়ে গিয়েছে। ওই শালা গিয়ে পেছন থেকে আরেকখান পাছার উপরে লাগায়, তুই কেন পড়ে গেলি আমার বোনের উপর? ওরে বাপরে, এগুলো আলগা পিরিত ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক না? পুরুষ জাত, তুমি আগে পুরুষ জাতকে সম্মান করতে হবে। হ্যাঁ, নারীকে আমরা প্রোটোকল দিব, প্রোটেকশন দিব, তবে আমার ভাইকে অপমান করে নয়, ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। তো যখন ফাতিমা মারা যাবেন, আলীকে বলছে, হে আলী, তোমাকে আমি মৃত্যুর আগে 3টা ওসিয়ত করে মরতে চাই। কয়টা? আরো জোরে, কয়টা? নাম্বার ওয়ান, আমি তোমার একজন বউ ছিলাম, স্ত্রী ছিলাম, অনেক অন্যায় করেছি, হক আদায় করতে পারি নাই। তুমি আমাকে ওয়াদা করো যে তুমি আমার জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছো। আলী বলছে, আরে কার কাছে মাফ চাইছো? আমার কাছে। আমি আলী সাক্ষ্য দিচ্ছি, আমার যে হক তোমার উপরে ছিল তার চাইতে বেশি হক তুমি ফাতেমা আদায় করে দিয়েছো। 2 নম্বর ওসিয়ত, বাংলাদেশের মেয়েরা সব সহ্য করতে পারে, বাট স্বামীর দ্বিতীয় বিয়ে কিন্তু সহ্য করতে পারে না। সেদিন আমি ফেসবুকে একটা, বলবো না শেষ করে দিব? বলা যাবে তো ইনশাআল্লাহ? ফেসবুক চালাচ্ছি, হঠাৎ করে একটা পোস্ট আসছে আমার সামনে, উর্দু লেখা। কি লেখা? উর্দু আপনারা বুঝবেন, যুবকরা আরো ভালো করে বুঝবে, বাংলাও বলবো, সমস্যা নেই। দেখেন কত সুন্দর কথা লেখা আছে। লেখা আছে, एक बीवी ने अपनी हस्बैंड से पूछा, क्या तुम मुझे सच में ही मोहब्बत करते हो? तो हस्बैंड ने कहा, हाँ सच में ही मोहब्बत करता हूँ। फिर बीवी ने पूछा, सच में ही करते हो? हस्बैंड ने कहा, हाँ यार सच में ही करता हूँ। तो बीवी ने पूछा कि अगर मैं मर जाऊंगा तो तुम्हारा क्या होगा? तो हस्बैंड ने कहा, यार मैं तो पागल हो जाऊंगा। फिर बीवी ने पूछा, ये पागल मगल छोड़ो, पहले ये बताओ कि मेरी मरने के बाद दूसरी शादी तो नहीं करोगे ना? तो हस्बैंड ने कहा, बीवी तू कैसी बात कर रहा है, मैं तो पागल हूं और पागल कुछ भी कर सकता है। তো মাঝে মাঝে মেয়েদেরকে মায়ের দিয়ে নয়, কৌশলে শায়েস্তা করতে হয়, ঠিক না বলো? আর যে স্বামী তার স্ত্রীর উপর আঘাত করে হাত দিয়ে কারণ ছাড়া, তার মতো কাপুরুষের সন্তান আর কেউ হতে পারে না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, আলী আমার স্বামী, ভালো করে শোনো, আমি যখন মারা যাব যার সঙ্গে মন চায় তাকেই তুমি বিয়ে করবা, তবে একটা শর্ত, আমাকে আল্লাহ 2টি সন্তান দিয়েছেন, এক হাসান আর এক হচ্ছে, খবরদার যাকেই বিয়ে করো আপত্তি নাই, বাট আমার 2 সন্তান যেন কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ। লাস্ট ওসিয়ত বলো, এটাই আমার শেষ কথা। এই শাকওয়ালা বসো, ঢ্যাং 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 করে খালি বসো। আরে বসে গেছে, এই খবরদার তো, আর মারামারি করবো নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে মাঝে মাঝে তো ওয়াশরুমে যাওয়ারও প্রয়োজন হয়, তুমি ধরে রাখা তো অবস্থা খারাপ হয়ে যাবে, এখানে যাইতে দিতে হবে মাঝে মাঝে, সমস্যা নাই। শেষ কথা, 3 নম্বর ওসিয়ত হচ্ছে, আমার বোনেরা একটু কান খাড়া করে শুনুন, এই কথাটা আপনাদের জন্য অনেক দামি কথা। বলছে, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর খবর মদিনায় কেউ জানতে পারবে না। তাহলে কি হবে? বলছে, আমার জানাজার ইমাম হবে আলী, আর মুক্তাদি হবে 2 জন, এক হাসান আর এক হুসাইন। 3 জন মানুষ থাকবে, আর কেউ জানতে পারবে না। অনেক কথা, লম্বা হাদিস, লম্বা করছি না। আলী বলছে, ঠিক আছে যাও, কিন্তু কেন এই ওসিয়তটা কেন? আলী বলছে, ফাতেমা কেন বলছো এটা? ওসিয়তটার কারণটা আমাকে বলো, আমি মানতে রাজি আছি। বলছে, আলী আজ আমার বয়স 24। কত? এই 24 বছর বয়সে কোনো পুরুষ আমার দেহের কোনো একটা চামড়া এক পলকের জন্য দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার ফাতেমাকে আলী ডাক দিয়ে বলছে, ঠিক আছে ফাতেমা, তোমার 3 নম্বর ওসিয়ত কবুল করলাম, কোনো আপত্তি নাই, যাও, তোমার ইমাম হব আমি, মুক্তাদি হবে হাসান এবং হোসাইন, কোনো আপত্তি নাই। ঠিক আছে, ওসিয়ত ডান। জানাজা হয়ে গেল।
লাশ যখন ওঠাবে, আচ্ছা বলেন তো মসজিদে যে খাটিয়া থাকে, একটা খাটিয়ার কয় পা থাকে? কয় পা? এদিকে তাকান। এক পা ধরেছে হাসান, আর এক পা হোসাইন, আর এক পা ধরেছে আলী, আর এক পা ধরেছে কে? আর এক পা খালি। কারণ ওসিয়তে ছিল কয়জন? বলেন না কয়জন? আলী যখন লাশটা ঘাড়ে নিয়েছে, মনটা খারাপ, কাঁদতেছে যে আমার একমাত্র কলিজার টুকরা বউ মারা গিয়েছে, লাশটা ধরবে এমন কেউ কি নয়। একটা কাঁধ ফাঁকা আছে, সব ক্ষমতা কার হাতে? এটা ভেবে আলী কাঁদতেছে, মন খারাপ। হঠাৎ করে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আন, দৌড়ে দৌড়ে আলীর দিকে আসতেছে। আলী যখন চোখ পড়েছে আবু যর গিফারীর দিকে, মনে মনে ভাবতেছে যদি প্রশ্ন করে ইয়া আলী মান হাদিহিল মাইয়াত, লাশটা কার? যদি আমি জবাব দেই এটা ফাতেমার লাশ, আমার ওসিয়ত 3 নাম্বার কেউ জানবে না, এটা ভেঙে যাবে। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, নবীর উম্মত সব করতে পারে, জবান দিয়ে মিথ্যা উচ্চারণ করতে পারে না, ঠিক না বলে? মিথ্যা সে বলতে পারে না। আল্লাহর কুদরত কাকে বলে? আবু যর গিফারী দৌড়ে দৌড়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের পাশে যে কাঁধটা ফাঁকা ছিল, কাঁধটা ধরে নিয়েছে। আর আলী ঘেমে পুরো এই জায়গাটা ভিজে গেছে, পড়তেছে, পানি পড়তেই আছে, টেনশন, কি জবাব দিব আমি? আবু যর গিফারী বলছে ইয়া আলী লা তাখাফ ওয়ালা তাহজান, ইয়া আলী লা তাখাফ ওয়ালা তাহজান, হে আলী ভয় করো না, আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছ থেকে এসেছি, তোমার ভয় কিসের? ওসিয়ত ভাঙে নাই, লাশ ধর। লাশ নিয়ে যাওয়া হলো, কবরের ডান পাশে যখন লাশটা রাখা হলো, মাইয়াত রাখা হলো, আবু যর গিফারী মনকে নিজেই প্রশ্ন করছে, হে আমার মন, মান হাদিহিল মাইয়াত, এই লাশটা কার? এবার মন থেকে জবাব আসছে হাদিহিল মারআ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এই মনটা বলছে এই আবু যর গিফারী, তুই কাকে দাফন করতে আসছিস তুই কি জানিস? মন বলছে তো সাধারণ কোন নারী নয়, এটা হচ্ছে জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমার লাশ। সুবহানাল্লাহ। এবার গৌরবে, এই আমার দিকে তাকান, গৌরবে এই যে বুকটা আছে ফুলে গিয়েছে। কেন? আমি তো সাধারণভাবে দাফন করতে আসি নাই। এবার কবরকে ডাক দিয়েছে। আবু যর গিফারী দাঁড়িয়ে গিয়েছে কবরের সামনে। আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়াত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার? তুমি কি জানো? আমি বলছি শোনো, হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হাদিহিল মারআ বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে কবর ভালো করে শোনো, এটা আলীর একমাত্র স্ত্রী ফাতেমার লাশ, এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ। সুবহানাল্লাহ। খবরদার, কবর ব্যবহার যেন খারাপ না হয়। ব্যবহার খারাপ হবে না, ভালোবাসতে হবে, সম্মান করে সাদরের সাগ্রহে গ্রহণ করতে হবে তোমাকে। ব্যবহার যেন খারাপ না হয়, কবর খবরদার। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। কবর থেকে, গায়েব থেকে জবাব আসছে, ডাক দিয়েছে, হে আবু যর গিফারী শোনো, ইসমা হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। আবু যর গিফারী, এটা 3.5 হাত মাটির ঘর, এখানে কোনো বাপের পরিচয় চলে না, এখানে মায়ের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, বংশের পরিচয় চলে না। এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছে ভালো আমল, ঠিক না বলে? বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া গেলে তো ফাতেমা সবার আগে ছাড়তে যাওয়ার কথা ছিল। যেহেতু ফাতেমা ছাড় পায় নাই, অতএব তুমি আর আমি কোনো বাপের পরিচয় দিয়ে ছাড় পাবো না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। I have created the life and the death, and before the death I will check do you have the good deeds or not. আল্লাহ বলছেন জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দিব, বাট মৃত্যুর সময় তোকে চেক করব তোর কাছে ভালো আমল আছে কিনা। সুবহানাল্লাহ পড়া। তো সূরা মুলকের 2য় আয়াত থেকে তাফসীর শুনে যা বুঝলাম, বেঁচে থাকতে হলে কি বেশি বেশি আমল করতে হবে না ভালো ভালো?
বুঝি নাই, বেশি বেশি না ভালো? রাজশাহীতে মডেল মসজিদ আছে না? আছে না? আছে না? আছে না? আর সাহেব বাজার বড় মসজিদ দেখছেন না আপনারা সবাই? জাস্ট বোঝাচ্ছি, দেখেন এটা আমার শেষ কথা, আমার কথা শেষ হয়ে গেছে। একজন যুবক আজকে রাতের বেলা সাহেব বাজার বড় মসজিদে গিয়ে 70 রাকাত নামাজ পড়ছে। কত রাকাত? কিন্তু ওযু নাই। তাই সুবহানাল্লাহ কেন বলল? কি নাই? ওযু নাই। আরেকজন যুবক এখান থেকে উঠে গেল, 70 রাকাত নয় 2 রাকাত পড়লো ওযু দিয়ে, কোরআন তেলাওয়াত করে খুশু খুজু সহকারে। আমার রাজশাহীর শাহপুরের ভাইরা, 70 রাকাতের দাম বেশি না 2 রাকাতের দাম বেশি? এটাই হচ্ছে বেশি আমল এবং ভালো আমলের ব্যবধান। অতএব আমরা বেশি বেশি আমল করব না, ভালো ভালো আমল করব। আল্লাহ সবাইকে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।